আপনারা দেখছেন প্রেস 24 চ্যানেল। বাতিল করো, করতে হবে, মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, করে নাও, মিথ্যা মামলা প্রত্যাহার, মিথ্যা মামলা প্রত্যাহার, কুত্তা কামালের ফাঁসি চাই, ফাঁসি চাই, কুত্তা কামালের ফাঁসি চাই, কুত্তা কামালের ফাঁসি চাই, ফাঁসি চাই, কুত্তা কামালের ফাঁসি চাই, কুত্তা কামালের ফাঁসি চাই, ফাঁসি চাই, কুত্তা কামালের ফাঁসি চাই, মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, করে নাও, মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, করে নাও, কুত্তা কামালের দুই গালে জুতা মারো তালে, গাঞ্জা কামালের দুই গালে জুতা মারো তালে, ইয়াবা কামালের দুই গালে জুতা মারো তালে, হেরিন কামালের দুই গালে জুতা মারো তালে, হেরি কামালের দুই গালে জুতা মারো তালে, হেরি কামালের দুই গালে জুতা মারো তালে, পুচুর কামালের দুই গালে জুতা মারো তালে, ফুল কামালের দুই গালে জুতা মারো তালে, পাতিল চুলার দুই গালে জুতা মারো তালে, বলু চুলার দুই গালে জুতা মারো তালে, এই কামাল দেখা যা রাস্তায় বল বাপেরা, কামাল চুলার চামড়া তুলে দিব আমরা, কামাল চুলার চামড়া, কামাল চুলার ওদের থাকার জায়গা বসতিটা কেড়ে নিয়েছে, গ্যাসকে ঠিক করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছে। আমরা একসাথে ভাইনা দৌলা দিলে কোম্পানিরা তো দৌলা দিছিল মারা লাগে বহু লইয়া ওইসব কাজ করে এদিকে হলো তার সম্মান দিয়ে বেরবো করা আর হেরে কুত্তা কামাই না কুদো এটা কি হলো দাদা জমিন সব কিছু দল করে নিতে আমার গ্রুপ করে নিতে গরিব লোক হেমায়ত দূর করে মাদক বেসকি ছেলে দিয়া তারপর মামলার মদ্দব সব কিছু মনে করুন যে গরিব আমার ভাইয়েরা এরা মনে করুন যে মানুষের বিপদ করলে করে বন্ধুকে বারবার মামলাকে হয়রানি করা এই আমার বক্তব্য এখানে সত্য। আমাদের ঢাকা ইউনিয়নের 1 নম্বরের বাসিন্দা, আমাদের জমিন অ্যাডভোকেট কামাল একটা সনদ নিয়ে উকালিতে একটা লাইসেন্স নিয়ে আমাদের ক্ষমতা অপব্যবহার করতেছে এবং আমাদের কাটাদের জমিন যার মূল্য 40-50 লাখ টাকা সেই জমিন দখলে তার আছে, গুলিস্তানের মধ্যে একটা দোকান তুলে দিচ্ছে এবং আমাদেরকে দুইটা মামলা দিচ্ছে। আমরা তার ছাড়াই প্রশাসনকে আমরা রায় পাই আছি। আমাদের সবাইকে অনুরোধ জানাই, আমাদের সরকারি ভূমি মন্ত্রণালয়কে অনুরোধ জানাই সবাই আমাদের জমিনটা উদ্ধার করে দেবেন। ধন্যবাদ শ্লীলতাহানি করার জন্য এবং পালিয়ে যায় এবং এই কামালের ছেলে কামালকে করতেছে, সেদিন ফিরাইতে গেছে, সেদিনের নামে মামলা দিচ্ছে, আমি ফিরাইতে গেছি আমার নামে মামলা দিচ্ছে, অথচ কামালের ছেলেই কামালকে কুমাইছে, অন্য কেউ কামালকে কুমাই আমি এই কামালের সবচেয়ে বড়
ওরা দুজনে ঝগড়া করছে, আমি খালি মাঝখানে ঘুরা গেছি, ঠিক আছে। ওরা আমার নামে এমন মামলা দিচ্ছে যে আমার বাড়িটা ছেড়ে জমলা বললাম না, আমি গরিব মানুষ, আমার এমন মারছে ওরা। এটা আমি মিডিয়ার সামনে বলতেছি, আপনারা আমার সাহায্য করবেন, আমার বিনোদন নেতা কর্মী আছেন ভাইরা, আমার একটু হেল্প করুন। আমার বাড়ি ঘরে বর্তমানে কেউ নাই, আমি খুব আতঙ্কে আছি। আমার মা বাবা ভাই বোন সবার নামে অলরেডি মামলা দিয়েছি। আমার জীবন নিয়ে খুবই আশঙ্কাতে আছি। আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমার সাহায্য করুন। এই কামালের আরো অনেকে আছে, আমার মতো আরো অনেকে আছে, আপনার আমার মতো বলবো। আমি শুধু কামালের এই সনদটা বাতিল হলে ওর সবচেয়ে মূল সমস্যা ছিল এক বুকের দিকে, এক বুকের হইয়া যে করবে হামলা করে। এই আজকে আমি যে ঠিকানটা হয়েছি, আমার মতো সেখানে তোরে কি দিব। আমি সবার কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি, ওর যাতে সনদটা বাতিল হয়, ওর যাতে উকিলগিরি না করতে পারে। উকিলগিরি করে আজকে আমাদের এই সমস্যা। আমার যে মামলাটা দিচ্ছে, এই মামলাটা একদম মিথ্যা। আপনারা প্রশাসন দিয়ে যাচাই করে দেখেন, যে এলাকা আছে সবাই এক নামে জানে কুত্তা কামাল। ওনার তো আমি মামলা করা পারছি না, আমি মামলা করা পারছি না। মামলা কি করবো, মামলা নিব, আমার তো কেউ বিষয় নাই। আমি মামলা কিভাবে করবো, আমি কেমনে দুটো কাম করে খাই। এই বলে আমার বক্তব্য শেষ করতেছি। ভাই আপনারা আমার সবাই হেল্প করুন। গ্রামের প্রত্যেকটা মানুষকে অত্যাচার নির্যাতনে নিষ্পেষিত করেছে এই কামাল। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন 11 সংগ্রামী সভাপতি যারা ওই রকম উকিল কামাল কয়েকদিন আগে চুরখাই বাজার গিয়েছিল উনার ভূমির খাজনা দিতে। উনাকে বলা হয়েছিল খাজনা টাকাটা একটু বেশি। উনি বলছে আমি কে জানাস, আমি হইলাম অ্যাডভোকেট কামাল, আমি এই সেই নানান কিছু বলছে। উনি হইল মজ্জুম হোসেন কামালের 1 নম্বর পিএস। আওয়ামী সন্ত্রাসী, আওয়ামী যত সন্ত্রাসী কার্যকলাপ 4 তারিখ 3 তারিখ 1924 সকল কাজের মধ্যে উনি উপস্থিত ছিলেন এবং আমাকে এবং জলিলকে এবং পরীকে একটা অভিযোগ দাখিল করছে থানায়, মিথ্যা একটা অভিযোগ দাখিল করছে। পাবলিক এসে তাকে জুতা পিটা করে ওইখান থেকে মারপিট করে বার করে দিচ্ছে। তার ক্ষমতার অপব্যবহার কারণে আমাদের নামেও মিথ্যা অভিযোগ দিয়েছে। এই মিথ্যা অভিযোগ প্রত্যাহার চাই এবং পাশাপাশি সে সদরে সকল জায়গায় সন্ত্রাসী কার্যকলাপ করে তার ছেলেকে কামালের সনদ বাতিল চাই এবং একে বিচারে আওতায় এনে ফাঁসির কার্যকর রায় চাই। তাই এই কুত্তা কামালের বিচারের দাবিতে আজকে সেই মানববন্ধনে সহচারা উপস্থিত আছেন। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে অনেক গরমের মধ্যেও আপনারা এই ফ্যাসিস্ট শেখ হাসিনার আত্মা এই কুত্তা কামালের বিচারের দাবিতে আপনারা এক হয়েছেন। সকলকে ধন্যবাদ জানিয়ে মিডিয়াকে ধন্যবাদ জানিয়ে মাস্টার সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন 10 নং দাপুরিয়া ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব আইজুল হক সুবন সাহেব, উপস্থিত আছেন দাপুরিয়া ইউনিয়নের অন্যতম নেতা জনাব আতিকুল ইসলাম বেগ সাহেব সহ গাগরা ইউনিয়নের রবুভাই সহ আজকে যারা ক্ষিপ্ত জনতা, যে কুত্তা কামাল সেই আমেরিকার বিশেষ কিশোর যিনি আজ এই ইউনিয়নের গাগরা ইউনিয়ন এবং তথা দাপুরিয়া ইউনিয়নের নির্যাতিত মানুষের উপর যেভাবে নির্যাতন করে আসছে, অনতি বিলম্বে আমি অনতি বিলম্বে তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় করতে হবে। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ এবং জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। একটি চিঠি আছে, যে চিঠিতে কামাল নিজেই স্বীকার করছে সে জেলা আওয়ামী লীগের সক্রিয় কর্মী এবং সদস্য। সে এপিপি হিসাবে আবেদন করেছিল যেন সরকার থেকে
জায়গাটা দেওয়া মিডিয়ার লোকেরা কাজ করতেছে একটু জায়গাটা দেওয়া আছে সাবেক সাধারণ সম্পাদক জনাব ফিরোজ আলী শেখ এবং জনপত্র ইউনিয়নের জনগণের উদ্যোগে আজ থেকে সন্ত্রাসী কামাল তিনি একজন গডফাদার, তিনি শুধু আইনের একটি সাইনবোর্ড ব্যবহার করে কাজটাই মেনে শত শত মিথ্যা মামলাতে কোটি কোটি টাকা অর্জন করেছে। তাই আমরা এই কামালের অতি তাড়াতাড়ি গ্রেপ্তার ব্যবহার করছি এবং মিডিয়ার ভাইদেরকে বলতে চাই ওনার সনদ এখানে আছে, আপনারা দেখতে পাবেন উনি যে আওয়ামী লীগের লোক এবং এই প্রতিষ্ঠা হাসিনার লোক ওরা তার প্রমাণ এখানে আছে। ভাইরা আপনাদেরকে সুযোগ বলতে চাই এই দেশে তার মা পঞ্চমীর টাকা নাই, আপনারা কুত্তা কামালকে টাকা নাই পাবেন তোরে আইনের হাতে তুলে দেবেন। তাই আমরা যারা এখানে এই ধরনের মধ্যে আজকে এই রক্তের তাপ সচিব যারা এসেছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই এবং কুত্তা কামালের ছেলে উনি একজন বিশিষ্ট মাদক ব্যবসায়ী এবং চাঁদাবাজ আওয়ামী লীগের 17 বছর যারা রয়েছে তাদেরকে আমরা থেকে অতি তাড়াতাড়ি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করার জন্য। তাই আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। জানাচ্ছি জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব বর্তমান যুগ্ম আহ্বায়ক জনাব ফরহাদ হোসেন ফরহাদ সাহেবকে তার বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। কাপুরি ইউনিয়ন ও 11 নং গাবগাঁও ইউনিয়ন সাধারণ জনতা কর্তৃক আয়োজিত মাদক সম্রাট ভূমিদস্য অ্যাডভোকেট কামাল ওরফে কুত্তা কামালের বিরুদ্ধে আজকের এই হাজার হাজার লোকের মানববন্ধনে উপস্থিত আছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির বিপ্লবী সদস্য জনাব আব্দুল করিম মাস্টার সাহেব সহ 10 নং দাপুরিয়া ও 11 নং ঢাকা ইউনিয়ন বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ ও সাধারণ জনতার এক অংশ সকলকে জানাই মানুষের দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ইতিমধ্যে আপনারা জানেন 10 নং দাপুরিয়া ইউনিয়ন 11 নং ঢাকা ইউনিয়নের কেন্দ্রবিন্দু দাপুরিয়া বাজার তথা শিক্ষা নগরীতে পরিণত হয়েছে। দাপুরিয়া ঢাকা ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা বেশ গত কিছুদিন আগে দাপুরিয়া বাজারে বৃষ্টিতে ভিজে মানববন্ধন করেছে। অ্যাডভোকেট কামাল তথা কুত্তা কামালকে গ্রেফতারের প্রতিবাদ সহ দাপুরিয়া ঢাকা ইউনিয়নের সকল মাদক সম্রাটদের বিরুদ্ধে। দাপুরিয়া ঢাকা ইউনিয়নের সাধারণ জনতার দাবি অতি তুচ্ছ আওয়ামী দূষণ আওয়ামী লীগের সন্ত্রাসী অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলের বেপাত্তা অ্যাডভোকেট কামাল তথা কুত্তা কামাল ঢাকা ইউনিয়নের বিভিন্ন জায়গায় তার অ্যাডভোকেটের সনদ দেখিয়ে মাদকের আস্থানা সৃষ্টি করেছে। দাপুরিয়া ঢাকা তথা কোতোয়ালির সকল মাদক ব্যবসায়ীর গডফাদার হচ্ছেন সেই অ্যাডভোকেট কামাল তথা কুত্তা কামাল। বাংলাদেশ থেকে 15 আগস্ট স্বৈরাচারী খুনিয়াছিনা সরকার দেশ থেকে চিরতরে বিদায় নিলেও এই আওয়ামী দূষণ কুত্তা কামালের অপকর্ম এখনো ঢাকা ইউনিয়ন তথা দাপুরিয়া ইউনিয়ন থেকে বিদায় হয়নি। দাপুরিয়ার সকল স্তরের ছাত্রছাত্র তথা অভিভাবক বৃন্দ এই কুত্তা কামালের বিরুদ্ধে মানববন্ধন করার পর দাপুরিয়া বাজারে উঠান বৈঠকে এই সদরের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ যারা এই কুত্তা কামালের বিরুদ্ধে ওই দিন বক্তব্য দিয়েছে
এবং ওসি নিজে গ্রেফতারের ব্যাপারে অঙ্গীকার দিয়েছিল, সেই গুপ্তা কামাল কেন এখনো এই দাপুনিয়া গাছগাছ তাদের অপকর্ম মাদক ব্যবসা চালিয়ে আসছে? আমাদের প্রশাসনের কাছে প্রশ্ন, তাহলে কি প্রশাসনের এখনো আওয়ামী লীগের প্রেতাত্মারা জীবিত আছে? আমরা আগামী 24 ঘন্টার মধ্যে এই চিহ্নিত মাদক ব্যবসায়ী দাপুনিয়া যার বিরুদ্ধে মানববন্ধন হয়েছে, ফেসবুকে যার বিরুদ্ধে তোলপাড় হয়েছে, সেই অ্যাডভোকেট সনদকারী আওয়ামী সন্ত্রাসী মাদক ব্যবসায়ী গুপ্তা কামাল, তাকে আগামী 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করে না হলে দাপুনিয়া গাছড়া ইউনিয়নে সর্বস্তরের জনগণ, এই দাপুনিয়া গাছড়া ইউনিয়নের সকল প্রতিষ্ঠানে শিক্ষক এবং ছাত্রছাত্রী নিয়ে ডিসির অফিস, এসপির অফিস ঘেরাও করা হবে। আমরা শান্তিপ্রিয় মানুষ, দাপুনিয়া গাছড়া ইউনিয়নের মানুষ। আমাদের দাপুনিয়া অনেক বহু ধনী মানুষদের জন্ম হয়েছে। অল্প কিছুদিন আগে আপনারা জানেন সাবেক প্রধান বিচারপতি জনাব আব্দুর রব সাহেবের সমাধি হয়েছে আমাদের এই দাপুনিয়ার কৃতি সন্তান। দাপুনিয়া ইউনিয়নে জন্ম হয়েছে সরকারের কৃতি সন্তান তথা ময়মনসিংহ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির বিপ্লবী সদস্য সচিব রবিউজ্জামান সন্ত্রাসী, এর নামে আগেও সন্ত্রাসী কার্যকলাপ এবং মারামারি ঘটনা আছে। সে কাউকে যদি সুযোগ পায় মামলা দিয়ে হয়রানিমূলক মামলা দিয়ে সে অ্যাডভোকেটের সুবিধা নিতে চায়, তাই আমি বলতে চাই গুপ্তা কামাল তাকে অতি বিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় হোক। সে একজন চিহ্নিত আওয়ামী লীগ এবং চিহ্নিত মাদক সম্রাট, তার ছেলে যারা আছে তারা সবাই মাদকের ব্যবসা করে এবং এই চিহ্নিত আওয়ামী লীগ দূষরকে 24 ঘন্টার মধ্যে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যেন 24 ঘন্টার মধ্যে তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়। এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ময়মনসিংহ জেলা কমিটির নবনির্বাচিত সম্মানিত সদস্য, দাপুনিয়া ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক, সকল সাধারণ সম্পাদক আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন দাপুনিয়া গাছড়া ইউনিয়নের অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ ও জনতা আকাঙ্ক্ষা উপস্থিত আছেন। আজকে আমরা এখানে অ্যাডভোকেট গুপ্তা কামালের বিরুদ্ধে আমরা সোচ্চার হয়েছি। আমরা দাপুনিয়া গাছড়া নেতৃবৃন্দ একত্রিত হয়েছি। আজকে 5 আগস্টে আজকের এই সরকার পতনের পর এই গুপ্তা কামাল এখনো গাছড়া ইউনিয়নে সে তার আধিপত্য বিস্তার করে যাচ্ছে। তার বিরুদ্ধে প্রশাসনিকভাবে অতি তাড়াতাড়ি যেন তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়, এই আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দাঁড়িয়েছি একটি উদ্দেশ্য, বেশিরভাগ কামালের সনদ বাতিল। আমরা ঝাড়গ্রাম দাপুনিয়ার মানুষ নিরাপদ থাকতে চাই। আমরা কামাল একজন অ্যাডভোকেটের সনদের মাধ্যমে আমাদের গরিব দিন হওয়া মানুষ থেকে শুরু করে দিন মজুর পর্যন্ত মামলাকে ভয় দেখিয়ে বিভিন্নভাবে আমাদের এলাকার মানুষকে অতিষ্ঠ করতে হচ্ছে। আমরা প্রায় অতি বিলম্বে কামালকে গ্রেপ্তার করে আওতায় এনে তাদের বিচারে যাতে আমরা সুস্থ বিচার পাই এবং সাগর হত্যার একজন অন্যতম আসামি যারা মধ্যে হোসেনের ঘনিষ্ঠ যারা কামাল গুপ্তা কামাল নামে পরিচিত, তাকে গ্রেপ্তার করে আমাদের এলাকার শান্তি ফিরিয়ে আনার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আমার বক্তব্য শেষ করতে আসসালামু আলাইকুম।
10 নং দাপুনিয়া ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান জেলা বিএনপি আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জনাব আব্দুল করিম স্যার। জনাব আব্দুল করিম স্যারকে তার বক্তব্য দেওয়ার জন্য ইউনিয়ন এবং ঘাটে ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকে এই মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচি উপলক্ষে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, যেমন বিভিন্ন সাংবাদিকবৃন্দ এবং এনএসএ এবং ডিএসবি লোকজন, আপনাদের এদেরকে আমি জানাতে চাচ্ছি যে কামালের যে ঘেন কাজগুলো সেটা আমি তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সংগ্রামী সাথে বন্ধুরা, আমরা জানেন আমরা কিন্তু দাফনে গাগরা আওয়ামী লীগ যারা আছে তাদেরকে কিন্তু আমরা কোনো অত্যাচার করি না, তাদের উপরে কোনো মামলা আমরা করি না, ইচ্ছা করলে আমরা করতে পারতাম। কিন্তু আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, এই জন্য আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আজকে আমরা মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচি পালন করছি। সংগ্রামী সাথী বন্ধুরা, আপনারা জানেন যে আমরা দাফনে ইউনিয়ন এক সূত্রে কথা, আমরা কিন্তু আপনাদের আইনের প্রতি শ্রদ্ধা রাখছি এবং আপনারা যদি এর কোনো বিধি ব্যবস্থা না করেন আমরা কিন্তু ভবিষ্যতে আসছে কঠিন কর্মসূচি হিসেবে আমরা অচিরেই তাকে আইনের আওতায় নিয়ে গ্রেফতার করেন এবং তাকে এই কামালকে তার এই সন্ত্রাসী কামাল এবং এমন কোনো কাজ নাই সে জড়িত নাই। সুতরাং একটি ব্যক্তির জন্য দাফনে গাগরা আজকা মানুষের বিভিন্ন অত্যাচার বিভিন্ন শিকার হচ্ছে। আপনারা অতি শীঘ্র আইনের আওতা নিয়ে আসেন, নাইলে আমরা কঠিন করেছি। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। জনাব হাফিজউদ্দিন আহমেদ হাফিজ ভাই এখন আপনাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। ঊর্ধ্বতন নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট আমার ঘাগরা, দাপুনিয়া এবং বারোয়া ইউনিয়নের নেতা কর্মী ভাইরা, আপনাদের সবাইকে জানাচ্ছি আমার ব্যক্তিগত তরফ থেকে প্রাণঢালা শুভেচ্ছা অভিনন্দন। সংগ্রামী ছাত্র সহযোগিতা বন্ধুরা, সেই ব্যক্তি বিগত 10 বছর পূর্বে আমাদের ঘাগরা ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচন করেছিল এবং চেয়ারম্যান নির্বাচন করে 13টি কেন্দ্রে মাত্র 157 ভোট পেয়েছিল। কেমন ব্যক্তি সেটা আপনারা বুঝতে পারবেন। কামালের জন্য যে নাকি আওয়ামী লীগ ধরা খেয়েছেন, কোনো নেতা কর্মীকে স্থান দিতে পারবে না। সচেতন বন্ধুরা, কামাল আওয়ামী লীগ দেশ থেকে বিতাড়িত হয়ে যাওয়ার পরে কার শক্তিতে কার মনোবলে আমাদের দলীয় নেতা কর্মীর উপর অত্যাচার